সবার আগে নাম দেওয়া দিলে সবার আগে দিলে ওইটা প্রত্যেকটা পরীক্ষায় আগে কি দিছে কিন্তু রিভিশন দিছে জব দোস্ত শাবান বাড়তি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজে বাজে খুব বাজে খেলছে। সিটি কালকে পুরো ম্যাচ ডমিনেট করছে। পিএসজি গোলও ডিজার্ভ করতো না আসলে। এমবাপ্পে ভুলে বলে দিয়া তো এমবাপ্পে দিতে সমস্যা নাই। পঞ্চাও আমাদের লাউনি পজিটিভ কি ভাই মানে সিস্টেমই নেই এখানে দুইটা প্লেয়ার গার্ডিং এখানে মধ্যে ফার্স্ট অফ অল তোমার ব্যাপারটা হলো যে সিটি যেরকম করে পাস করে খেলে ওদেরকে অল টাইম প্রেসের উপরে না রাখলে ওদেরকে ডিসপোজ করতে পারবে না। আর ওইদিকে মেসি নেইমার এমবাপ্পে তিনজন প্রেসই করে না। নেইমারের যে বাজে খেলা নেইমার খুবই ইফল করছে। মেসিও কালকে অনেকগুলো বল হারাইছে। বলই তো পাইনি মেসি, আমি দেখতে হারাইছো ওর পাসগুলো এখন ইয়ে হয়ে গেছে। জিদান যায় না লাকি জিদান খেলা একটু বড় জিদান মানে যে স্ট্রাকচার থাকবে এট লিস্ট যে দিক সমস্যা জিদানের কথা নিয়ে হ্যাঁ সারা ইনফার্ট দিয়ে ওই আরিফ মেসি দেন খেলা কষ্ট রিয়াল এটা অ্যানচেলোত্তির আন্ডারে যে কোনো কিছু পসিবল। এটাই এটাই অনেক ভালো খেলা করতে। হ্যাঁ হ্যাঁ ভাই ওদের পাশে সিস্টেম বায়ার সিটির সাথে কাজ তো বলো কি হতে পারে ভাই অনেক ভালো করে আগে ছিল কিছু না। এই টাইমের ফর্মটাই হলো খুবই ভয়ঙ্কর যে আর্জেন্টিনা এখন মনে করো যে এই টাইমটায় ফর্মে আছে, এটা খুবই বাজে যায় বাজে টাইম। একদম টুর্নামেন্টের আগে দিয়ে যখন ফর্মটা আসে ওইটা হলো মেইন, বুঝছো? এই যে এখন রিয়ালের ফর্মটা আছে, বার্সার কিন্তু আগে এরকম হতো সমস্যাটা, ওরা অলওয়েজ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখানে ফর্ম থেকে ফেব্রুয়ারিতে যে ওদের একটু ডাউন যাইতো ইউসিএল থেকে বাদ ওম নেই। তুই খুশি ছিলাস ফ্র্যাঙ্কফিল্ডে চারটা খেলছিল ভাই আমার তখন খুশিরা কিছু আইতাছে না, ওইদিকে বার্সা 3টা দিলে এদিকে লিভারপুল 4টা দিল, আমি কোন দিক থেকে কি করবো বুঝতেছি না আর কি। গোল দেয় খুশিও লাগে কষ্টও লাগে সবই লাগে। আর্সেনাল যে বুঝছে ওইটাই ভাই বার্সা চারটা খেলছে আর্সেনাল কি রাউন্ড মেসি ছিল বার্সা ওই বার্সা আর্সেনাল সেম লেভেলের ক্লাব আমার অনেক এই যে আমরা খেলা দেখতে তারপর এরকম এই পাইছে সেই খেলতে আর মেলা মরালে আগামী ম্যাচের ওকে এই পাশের লাইট গুলো একটু বন্ধ করে দিও, ওই পিছের 5টা রাখো, ওই পাশে লাইট, আর ওই পিছের 5টা লাইট এখানে পিছে, ওই পিছে পিছে। হ্যাঁ ঠিক আছে। ওকে সবাই লেকচার কপি বের করে ফেলো। কিসের ইলেকট্রিসিটি? হ্যাঁ দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। সবাই লেকচার কপি বের করে ফেলো।
তোমাদের এই ইলেকট্রিসিটি টেস্টের জন্য তো অফার ছিল 1K, এরপরে 1B এর উপরে জাস্ট বুকলেটের 1B এর যতগুলি কোশ্চেন 30টা না নাকি কয়টা 35 36টা কোশ্চেন, তো এই 36টা কোশ্চেনের উপরে টেস্ট হবে, ওটা ডেট আজকে বলে দেব। ওইটার অফার থাকবে 1K, ওই যে 1B গেম অন, আর এরপরে যা তোমার ইয়েটা ফুল মেকানিক্স এর উপর মোমেন্টাম বাদে ফোর্স, মোশন, প্রজেক্টাইল আর এনার্জি, ওইটাতে 3K। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা এখন শুরু করি। আমরা লাস্ট দিন অল্প ডিসকাস করছিলাম যে পটেনশিয়াল ডিভাইডারের মেইন আমাদের দরকারটা কি, তাই না? তো নয় যে তোমার কাছে যে আইপড ছিল ওইটার চার্জিং ভোল্টেজ কত, যে রিকোয়ার্ড ভোল্টেজ হলো 3.7, কিন্তু তুমি যদি তাকে আদর করে বেশি ভোল্টেজ দাও তো তাহলে পরে তো লাভ নেই, ওটা আরো নষ্ট হয়ে যাবে। তো আমাদের কি দরকার, যতটুকু পিডি একজনের লাগবে আর যতটুকু পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ একজনের দরকার ঠিক ততটুকুই দিব, বেশি দিলে বা কম দিলে তার কি হবে, সমস্যা হবে। বুঝা গেছে? তো এখন এই জিনিসটাই আমরা অ্যাকমপ্লিশ করি কি দিয়ে, এরকম একটা রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে। হাউ দিস রেজিস্ট্যান্স ওয়্যার হেল্পস, এই জিনিসটা এখন আমরা আজকের ক্লাসে শিখবো যে রেশিওটা কিভাবে করে আমরা ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা যদি আমরা দেখি, পটেনশিয়াল ডিভাইডার কনসেপ্ট। এখন পটেনশিয়াল ডিভাইডারের মেইন কনসেপ্টটা কেমন খেয়াল করো। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো সবাই এটা সামনে খেয়াল করো, তোমাদের মধ্যে থেকে কোয়েশ্চেন করব এন্ড তোমরা এরকম অ্যানসার দাও। বলো গরম, ওকে। সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো, তোমাদের মধ্যে থেকে কোয়েশ্চেন করব, তোমরা একটু পার্টিসিপেট করলেই আরো ইজিলি বুঝতে পারবা যে কনসেপ্টটা কেমন। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে মাঝে যে এরকম উইগল করে একটা লাইন ড্র করছে, এই জিনিসটা কি, দিস ইজ দা রেজিস্ট্যান্স ওয়্যার। অলরাইট, তো তাহলে এটা হলো রেজিস্ট্যান্স ওয়্যার। এন্ড আমরা একটা ডিফিকাল্টির কথা বলছিলাম, কেমন ডিফিকাল্টির কথা বলছিলাম, যে তোমার আইপডের ভোল্টেজ লাগবে 3.7, তো তাহলে রেস্ট অফ দা ভোল্টেজ মাস্ট বি ইউজড আপ বাই সামথিং এলস। তো এখন তোমার আইপডের যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের জন্য একদম সুন্দর মতো এক্স্যাক্টলি কত রেজিস্ট্যান্সের ভ্যালু লাগবে, যে সাপোজ আমরা যদি ফার্স্ট একটা ম্যাথ করে দেখাই, মনে করে এরকম যে তোমাদের সার্কিটের টেস্টে যেমন টাইপের ম্যাথ দিছো অমনি, সাপোজ এরকম এই দুইটা R1 এন্ড R2, তো এই R2 হলো আমার যত ভোল্টেজ লাগবে ওইটার জন্য, দিস ইজ আওয়ার অ্যাপ্লায়েন্স, এটা হলো আমাদের অ্যাপ্লায়েন্স যেটাকে আমরা চালাইতে চাই। এন্ড টোটাল ভোল্টেজ সাপ্লাই আসতেছে হলো সাপোজ 9 ভোল্ট, টোটাল ভোল্টেজ সাপ্লাই আসতেছে 9, আমার এই অ্যাপ্লায়েন্সের রেজিস্ট্যান্স হলো 5.4 ওহম, আর আমার এই অ্যাপ্লায়েন্সের দরকার হলো 7.2 ভোল্ট। একটু উইয়ার্ড ভ্যালু গুলা না, যে আমার রেজিস্ট্যান্স অফ দা অ্যাপ্লায়েন্স, যে আমি যাকে চালাবো তার রেজিস্ট্যান্স হলো 5.4 আর তার ভোল্টেজ লাগবে কত, 7.2 ভোল্ট। তো এখন আমার কি করতে হবে, I will have to choose a resistance, এই যে এই R1 এর ভ্যালুটা আমার কি করতে হবে, প্রথমে বের করতে হবে যে R1 এর ভ্যালু কত দিলে এক্স্যাক্টলি 7.2 ভোল্ট R2 এর অ্যাক্রসে ড্রপ হবে। বুঝতে পারতেছো কি বলতেছি, যে মেইন জিনিসটা কি, আমার অ্যাপ্লায়েন্সটার এখানের জন্য R2 নামই থাক, নাহলে পরে কনফিউশন আসবে। ওকে, সো আমার এই অ্যাপ্লায়েন্সটার রেজিস্ট্যান্স হলো 5.4 এন্ড তার অ্যাক্রসে কত ড্রপ করাইতে হবে, 7.2 ভোল্ট ড্রপ করাইতে হবে। কিন্তু পাওয়ার সাপ্লাই কি এক্স্যাক্টলি 7.2 দিচ্ছে কত, তাইছে 9 ভোল্ট। তো তাহলে পাওয়ার সাপ্লাই দিচ্ছে 9, কিন্তু আমার লাগবে জাস্ট কত, 7.2। তো তাহলে বাকি ভোল্টেজটা কি করতে হবে, এমন ভাবে ডিভাইড করা লাগবে ভোল্টেজটাকে, সো দ্যাট R1 এর অ্যাক্রসে বাকি ভোল্টেজটা যায়। তো তাহলে বাকি থাকেই কত, টোটাল হলো 9,
আমার লাগবে হলো 7.2, তো এক্সট্রা কত আছে 1.8 আছে এক্সট্রা। তো তার মানে R2 এর অ্যাক্রসে কত লাগবে, R2 এর অ্যাক্রসে লাগবে 1.8 ভোল্ট। তো এখন আমার মেইন কাজটাই কি, I will have to choose such a resistance for R1 so that এটা হইতে পারে। সো তোমরা R1 বের করার এরকম ম্যাথ করছো না, যে এই ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে, তো R1 এর ভ্যালু কত হবে এটা বের করো। সো R1 কিভাবে বের করবা, ফার্স্ট অফ অল এই কাজটা করো। কি জিনিস, R1 এর ভ্যালুটা বের করো ফার্স্টে দেখি। তোমরা ফার্স্ট অফ অল R1 এর ভ্যালুটা ক্যালকুলেট করো। 1.35 কিভাবে আসছে ওই জিনিসটা দেখায়। সবাই তো এখানের মধ্যে দেখো R2 এর জন্য আমরা কি জানি, দেখো তো V2 ইকুয়াল টু কি I ইনটু R2। I কেন লিখছি, বিকজ এটা একটা সিরিজ সার্কিট না, তাই সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকবে সব জায়গায় সেম। তো তার মানে কারেন্ট কত এটা আমি বের করতে চাই। V2 হলো 7.2, এই যে V2 কত 7.2, কারেন্ট কত এটা আমি জানি না, এটা বের করব। আর R2 কত 5.4। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, মাহি বুঝতেছো? তো তাহলে এখানে থেকে আমাদের কারেন্ট ইকুয়াল টু কত আসে আজিজুল, 1.33 অ্যাম্পিয়ার। 1.33 কি ওরকম কন্টিনিউ হয় এমন টাইপের। তো তাহলে পরে এটা তোমার 4/3 লিখে রাখি, তো তাহলে পরে আমাদের এক্সাক্ট ভ্যালু আসবে। ওকে, তো তাহলে এটা কত আসে 4/3, রাইট? ওকে, সো তাহলে ওহম দিছি কি এটা অ্যাম্পিয়ার। সো এখন কারেন্ট ইজ ইকুয়াল টু 4/3 অ্যাম্পিয়ার, ভালো কথা। তো এখন R1 ইকুয়াল টু কত, এটা হলো আমার মেইন বের করার টার্গেট। তো তাহলে R1 কত, যে V1 ইকুয়াল টু I ইনটু R1 এমন লেখা যায়। তো আমি R1 এর ভ্যালুটা কিভাবে বের করব, V1 বাই I। V1 হলো কত 1.8, I হলো 4/3, সো কত আসে এটা 1.35 ওহম। এখন আমার কি করতে হবে, খুঁজা যায় কোনো একটা জায়গা থেকে 1.35 ওহমের একটা রেজিস্টর নিয়ে আসতে হবে। রেজিস্টর তো র্যান্ডমলি যত মন চায় তত ভ্যালু আমরা পাবো না। তো তাহলে এরকম ভাবে আমাদের অ্যাপ্লায়েন্সের যত দরকার ওইটা সাপ্লাই করাটা খুবই কি কষ্ট হয়ে যাবে। যে যদি এরকম আমরা ফিক্সড রেজিস্টর আলাদা করে এখানে এত লাগবে এত ওহমের রেজিস্টর বানাও, এখানে এত লাগবে এত ওহমের রেজিস্টর বানাও, এটা আমাদের কি খুবই আনইকোনমিক্যাল অর খুবই স্টুপিড একটা প্রসেস বলতে গেলে। যে জাস্ট তুমি জানো, তুমি ফিজিক্স অল্প অল্প জানো, তো তাহলে সারফেস লেভেল নলেজ দিয়ে তুমি এই কাজটা করতা, যে তোমার লাগবে 7.2, বাকি এক্সট্রাটা তোমার কি করতে হবে অন্য কাউকে দিয়ে দিতে হবে। তো অন্য কাউকে দেওয়ার জন্য তার রেজিস্ট্যান্স কত দরকার ওইটা তুমি এত কাহিনী করে বের করলা। দেন কি করতে হবে, এই R2 কি বলে এই R1 এর সমান রেজিস্ট্যান্স খুঁজে এনে তার সাথে সিরিজে বসানো লাগবে। মেইন প্যারাটা বুঝতে পারছো যে আমাদের এই জিনিসটা কেন লাগতেছে, যে আমাদের দরকারটা কি 7.2 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই তো আমরা যত মন চায় তত ভোল্টেজে পাওয়ার সাপ্লাই বানাই না। পাওয়ার সাপ্লাই আমাদের ফিক্সড কতগুলি পাওয়ার সাপ্লাই থাকে, যে 3 ভোল্ট, 1.5 ভোল্ট, 4.5 ভোল্ট, 6 ভোল্ট, দেন আমাদের 9 ভোল্ট এমন টাইপের থাকে। সো পাওয়ার সাপ্লাই ফিক্সড একটা এনার্জি দেয়, কিন্তু আমার পুরাটা কি নাই দরকার নাই। আমার যতটুকু দরকার আমি ওইটুকু রাখবো, বাকিটুকু অন্য কাউকে দিয়ে দিব। কিন্তু বাকিটা যে অন্য কাউকে দিব ওইটা ঠিক মতো দেওয়ার জন্য কি লাগবে, স্পেসিফিক 1.35 ওহমের একটা রেজিস্টর দরকার। চাইলেই তো 1.35 ওহমের রেজিস্টর আমি খুঁজে পাবো না। তো এই জিনিসটা হলো খুবই বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমের সবচেয়ে ইজিয়েস্ট সলিউশনই হলো আমাদের পটেনশিয়াল ডিভাইডার। সে কাজটা কি করে দেখো, এই জিনিসটা খুবই সিম্পল এন্ড এত প্যারাদায়ক একটা প্রবলেমের সুন্দর একটা সলিউশন পাবো এখান থেকে। এক্স্যাক্টলি ইউনিটারি মেথড দিয়েও করা যাবে আরাফাত, ওইটাও আমরা দেখবো। যে তুমি এরকম ইয়ে করবা কি বলে 7.2 ভোল্ট ড্রপ হয় 5.4 ওহমে, তো 1.8 ভোল্টের জন্য কত দরকার অমনে করেও বের করা যায়। ওই জিনিসটাই আমরা যে ফর্মুলা দিয়ে করলাম ইউনিটারি মেথডেও একই জিনিসই আসবে, বুঝতে পারছো? এন্ড ইউনিটারি মেথডটা অ্যাপ্লাই করতেই পারতেছো বিকজ কারেন্ট কি সেম। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আসলে ইউনিটারি মেথডটাই করছি। তুমি ভালো একটা কথা বলছো, এটা আমরা একটু পরে দেখতাম। তো এখানের মধ্যে দেখো আরাফাত যে আমরা কি করছি, দেখো এরকম 7.2 ভোল্ট ড্রপ হয় কত ওহমে 5.4 ওহমে।
তো তাহলে পরে 1 ভোল্টের জন্য কত 5.4 বাই 7.2 এটাই করছি না 5.4 বাই 7.2 এমন টাইপের দেন তোমার কেউ কিছু বলতেছো আর আমরা উল্টাটা করি আমাদের তো রেজিস্ট্যান্স দরকার না তো তাহলে রেজিস্ট্যান্সের জন্য এরকম করে করি যে 5.4 ওহমে কত ড্রপ হয় 5.4 ওহমে 7.2 ভোল্ট তো তাহলে পরে 1 ওহমে কত ভোল্টেজ হয় তো তাহলে আমাদের ইয়ের জন্য কি বলে 1.8 ভোল্টের জন্য কত দরকার ওরকম ভাবে আমরা বের করতে পারবো তো যেভাবে করে করো এটা কিন্তু ক্যালকুলেশন কোনো কঠিন কিছু না বাট আমাদের মেইন কাজটা কি ফাইনালি আমরা ফার্স্ট অফ অল প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি যে আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কেন দরকার এখন আমরা দেখব পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কিভাবে করে আমাদের লাইফটা ইজি করে দিবে কি করতেছি খেয়াল করো এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আমরা যে ক্যালকুলেশনটা করলাম 1.8 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে যাবে না তোমার যদি তুমি R1 টাকে না দাও তোমার যদি জাস্ট অ্যাপ্লায়েন্সটা থাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে তো তখন কি হবে একটাই কম্পোনেন্ট আছে তার অ্যাক্রসে কি করে দিবে সব ভোল্টেজ দিয়ে দিবে ঠিক আছে কোনো কিছু থেকে যায় না যত সাপ্লাই হবে পুরোটাই থ্রু আউট দ্য সার্কিট কি করে ফেলবে ইউজ আপ করে ফেলবে বুঝছো ওই অ্যাপ্লায়েন্স এক্সট্রা ভোল্টেজ পেয়ে তখন পুড়ে যাবে ওকে সো তাহলে আমরা এখন সলিউশনটা দেখব সলিউশনটা কি সলিউশনটা খুবই সিম্পল কেমন জিনিস খেয়াল করো এই হলো কি রেজিস্ট্যান্স ওয়্যার এইটাই হলো সার্কিটের একমাত্র রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট তো তার মানে সেই কি করবে ভোল্টেজ ইউজ করবে অলরাইট তো এখন টোটাল ভোল্টেজ সাপ্লাই দিচ্ছিলাম আমরা কত 9 ভোল্ট অলরাইট টোটাল ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছিলাম 9 ভোল্ট এন্ড মনে করো যে এই রেজিস্ট্যান্স ওয়্যারটা যে ড্র করলাম এই রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ হ্যাঁ এই রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ হলো 1 মিটার ঠিক আছে তাই রেজিস্ট্যান্স ওয়্যার হলো 1 মিটার লম্বা আর টোটাল ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই হলো কত 9 ভোল্ট তো এখন আমি যদি কি করি এই জায়গাটায় এইখানে যদি একটা ভোল্টমিটার অ্যাড করি তো তাহলে আমি রিডিং পাবো কত পুরো 9 ভোল্টের রিডিংটা পাবো না যে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স যদি বের করি তো তাহলে এটা কত আসবে 9 ভোল্ট আসবে ঠিক আছে তো এখন এখানের মধ্যে টোটাল ভোল্টেজটাই কি হইতেছে ফুল লেন্থ অফ ওয়্যার দিয়ে ড্রপ হচ্ছে কিন্তু আমাদেরকে ফুল 9 ভোল্ট দরকার বুঝাছেন আমাদের ফুল 9 ভোল্ট দরকার নাই দরকার কত 7.2 সো আমরা কাজটা কি করব খেয়াল করো 1 মিটার পুরা 1 মিটার লেন্থের জন্য কত ভোল্টেজ পাই 9 ভোল্ট তো তার মানে 9 ভোল্ট ইজ বিং ড্রপড অ্যাক্রস 1 মিটার লেন্থ তো তার মানে 1 ভোল্ট কত মিটারে ড্রপ হয় তো তাহলে আমাদের 7.2 ভোল্ট পাওয়ার জন্য কতটুকু লেন্থ লাগবে এটা কত 0.8 মিটার হয় না এই লেন্থের ক্যালকুলেশন নিয়ে তো কোনো সমস্যা নাই কি বললাম যে আমাদের পুরো 1 মিটার ওয়্যারের লেন্থে কত ভোল্টেজ পাই পুরো ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই 9 ভোল্ট তো এখন আমাদের পুরো 9 ভোল্ট দরকার নেই কত দরকার 7.2 তো 7.2 এর জন্য কতটুকু লেন্থ অফ ওয়্যার আমরা ইউজ করব এই জিনিসটা আমরা নিতেছি এটা আসলে আমরা কি করতেছি লেন্থ আমাদের যতটুকুই থাকুক আমরা লেন্থটাকে যদি এরকম রেশিওতে ভাগ করে দেই খেয়াল করো এই জিনিসটা যদি আমরা এমন কাজ করি এগুলো মুছে দেই এখন দুইটা পয়েন্ট যদি আমরা এমন করি
কোন দুইটা পয়েন্ট? এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই পুরো 1 মিটারের মধ্যে 0.2 মিটার হলো এখানে, 0.8 মিটার হলো এইটুকু। তো পুরো লেন্থ অফ ওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো না? বুঝতেছো কি বলতেছি আলী? যে এখানের মধ্যে আমরা কি করতেছি, দ্য হোল লেন্থ অফ ওয়্যার যেটা পুরোটা 1 মিটার লম্বা ছিল এটাকে কি করছে 0.2 মিটার নিচে এক জায়গায়, আর বাকি কত থাকে 1 মিটার থেকে 0.2 চলে গেলে 0.8 মিটার থাকে। তো এখন তাহলে দেখো তো কি হচ্ছে, এইখানে যদি তুমি কোন একটা কম্পোনেন্ট বসাও, সে কার প্যারালেলে আছে? এইখানে যদি তুমি কোন একটা কম্পোনেন্ট বসাও তনায়, এই যে 0.2 মিটার লেন্থ আছে না, এই 0.2 মিটার লেন্থের প্যারালেলে যদি তুমি কোনো কম্পোনেন্ট বসাও তো তাহলে সে কত ভোল্টেজ পাবে? দুইটা কম্পোনেন্ট যদি প্যারালেলে থাকে দোনোজনের ভোল্টেজ কি হয়, সমান হয় না? তো তাহলে 0.2 মিটার লেন্থের জন্য যত ভোল্টেজ পাওয়ার কথা ওইটা আমরা পাবো। 0.8 মিটারের জন্য কত ভোল্টেজ বের করছি? তো তার মানে 0.8 মিটারের প্যারালেলে, হ্যাঁ 0.8 মিটারের প্যারালেলে যদি একটা কম্পোনেন্ট বসে, ওই যে তোমার যে আইপডটা ছিল ওইটা বসে, এখন এই তোমার আইপড কত ভোল্টেজ পাবে? এই 0.8 মিটার লেন্থ অফ ওয়্যার যত ভোল্টেজ পাইতো আইপডও কি পাবে? সিন্স এটা প্যারালেলে আছে তো তাহলে সেও কি পাবে, সেম ভোল্টেজ পাবে না? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? অনলাইনে যারা আছো বুঝতে পারতেছো? সুমাইয়া, যে আমরা ফুল এই ওয়্যারের লেন্থটাকে দুই ভাগে ভাগ করে দিছে, তো তার মানে আমরা দুইটা এরকম রেজিস্টরে কনভার্ট করে ফেলতেছি। ইট ইজ বিং সামথিং লাইক দিস, যে হোল লেন্থ অফ ওয়্যারটাকে এখন আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। এখানে 0.8 মিটার লেন্থ যার জন্য পাবো 7.2 ভোল্ট, আর এখানে বাকি 0.2 মিটার লেন্থ যার জন্য আমরা বাকিটুকু পাবো, কত থাকে 1.8। বুঝা গেছে? তো তাহলে কি করলাম, আমাদেরকে এখানে এক্সট্রা করে কোনো রেজিস্ট্যান্স বের করা লাগলো আফিফ? আগের বার আমরা কি করছিলাম, এত কাহিনী করে বের করছিলাম যে এক্স্যাক্টলি 1.35 ওহমের রেজিস্টর দরকার হবে। আমাদেরকে এখানে এটা নিয়ে কোনো টেনশন করা লাগছে? এখানে জাস্ট কি করছে, পুরা লেন্থ অফ ওয়্যারটাকে দুই ভাগে ভাগ করে দিছে। কি করছে, উই ইউজ দ্য রেশিও, যে এই ফুল লেন্থ অফ ওয়্যারটাকে কেমন রেশিওতে ভাগ করলে একজন 1.8 পাবে, বাকি জন কত পাবে, 7.2 ভোল্ট পাবে। তো যে 7.2 পায় তার প্যারালেলে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্টটাকে বসাই দিলে কি হবে, প্যারালেলে তুমি যতগুলি কম্পোনেন্টই বসাও সবাই কি পাবে, সেম ভোল্টেজ পাবে না? তো তাহলে এইটাই হলো আমাদের মেইনলি কি পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কনসেপ্ট। বুঝা গেছে ব্যাপারটা? আরিয়ান, আরিয়ান তো 27 পাইছে এই পরীক্ষায় সার্কিটের টেস্টে। আরিয়ানা তো ভালো করলা কেমনে, কাটা দেখছো? আচ্ছা, তো তাহলে পরে এই জিনিসটা আমাদের মেইন পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কনসেপ্ট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব খেয়াল করো সবাই। ফার্স্ট অফ অল এখানে যতটুকু লিখছে এই জিনিসটা একটু তুলে রাখো, আমি পরে তোমাদের মেইনলি স্টুডেন্ট বুকে কেমন ভাবে পাবো ওই জিনিসটা ক্লিয়ার করতেছি। 0.8 ভোল্টের প্যারালেলে কত ভোল্টেজ আসবে, 7.2 ভোল্ট, আর বাকি এখানের জন্য কত ভোল্টেজ আসবে, 1.8। তো আমাদের 7.2 দরকার। তো যত লেন্থ অফ ওয়্যারের অ্যাক্রসে 7.2 পাবো তার প্যারালেলে আমাদের কম্পোনেন্টটাকে অ্যাড করে দিব। আজিজুল, ক্লিয়ার হয়েছে এটা? তো সবাই একটু এই জিনিসটা কপি করে রাখো, দেন আমি স্টুডেন্ট বুকের ওই জিনিসটা দেখাবো। কি যদি একটাই কম্পোনেন্ট রাখতে চাই তাহলে ওয়্যার ভাবে করে দেব, মানে আরো ডেন্স করে দেব ওয়্যারের লেন্থ যতই থাকুক আমরা ওয়্যারটাকে জাস্ট তার লেন্থটাকে কি করে দিব, মানে ওই নিজেদের রেশিও ওয়াইজ ডিভাইড করে নিব। ঠিক আছে, ওটা দেখাইতেছে। আরো আরেকটা তোমার রেজিস্ট্যান্স দিতে মানে কম্পোনেন্ট দিতে হচ্ছে না, একটাই দিতে চাইলে পরে তখন তোমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই লাগবে।
সবার এটা কপি করা শেষ হলে বললো, দেন আমি আরো দুইটা এক্সাম্পল ক্যালকুলেশন তোমাদেরকে করে দেখাবো। ওকে, হাফিজ কপি করা শেষ? ভেরি গুড। আইসে কপি করছো? ওকে, ফারাজের কি শেষ? আজকে কি রোড ব্লকের জন্য অনেকজন আসে নাই নাকি? রোড ব্লক ছিল দেখে অনেকজন আসে নাই। রোড ব্লক তো তোমার 2টার দিকে। হয়তো রোড ব্লক ছিল দেখে মানুষ আরো কম বেড়েছে, তখন যে যখন রোড ব্লক শেষ তখন ঘুমায় মানুষ বেড়েছে। আচ্ছা, ও আচ্ছা, অন্য অন্য ক্লাস বলে ছিল না আরাফাত বলে। আচ্ছা, তো এখন আমরা দেখি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেই, ওই জিনিসটা নিজেরাই বুঝতে পারবা কিভাবে করা লাগবে। এই যে এখানে তোমাদের পাওয়ার সাপ্লাই করতেছে 12 ভোল্টস। অলরাইট, পাওয়ার সাপ্লাই করতেছে 12 ভোল্টস। You have this resistance wire whose length is 1.2 meter and তোমার desired কম্পোনেন্টের, ঠিক আছে, তোমার desired কম্পোনেন্টের ভোল্টেজ লাগবে হলো 7.9 ভোল্ট। তোমার desired কম্পোনেন্টের লাগবে হলো 7.9 ভোল্ট। তো এখন তুমি কত লেন্থ অফ ওয়্যার ইউজ করবে এটা বের করো। ফুল 1.2 মিটার লেন্থে কত ভোল্টেজ পাবো? এই জিনিসটা তো কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ফুল লেন্থ অফ ওয়্যার কি পাবে? টোটাল ভোল্টেজ পাবে। কত পাবে? 12 ভোল্ট। তো তার মানে 1.2 মিটার গেটস 12 ভোল্ট, আর এমন বলা যায় যে 12 ভোল্টস ইন 1.2 মিটার। তো তাহলে 1 ভোল্ট ইন 1.2 ডিভাইডেড বাই 12 মিটার। তো তাহলে পরে 7.9 ভোল্টের জন্য কত লাগবে? 1.2 ডিভাইডেড বাই 12 ইনটু 7.9 নাকি? এটা কত আসে? 0.79 মিটার। তো তাহলে কাজটা কি করব? কোনটা? ওই তো 1.2 ডিভাইডেড বাই 12 করলে কত আসবে? 0.1 আসবে না? আয় আল্লাহ, তো নয়। তো তাহলে এই 0.79 হলো তোমার এই জায়গায়, আর বাকি থাকে কত? তো নয়, আয় আল্লাহ, 12 থেকে তোমার 8 গেলে গিয়া কত থাকে? 4। তো তাহলে পরে এখানে কত? 4.1, যে 0.41 বেসিক্যালি, তাই না? এটা কত? 0.41 মিটার হয় না নাকি? সো আমরা লেন্থটাকে কি করলাম? দুই ভাগে ভাগ করে দিলাম। তো এই 0.79 মিটার লেন্থে কত ভোল্টেজ পাবো? তাইছে আমাদের ডিজায়ার্ড ভোল্টেজ যে 7.9 ভোল্ট। তো 7.9 ভোল্ট এখানে পাবো, আর বাকি যতটুকু ভোল্টেজ কত থাকে? বাকি ভোল্টেজ 4.1 ভোল্ট থাকে।
সো এই বাকি 4.1 ভোল্ট এখানে পাবো। তো আমাদের ডিজার্ট কম্পোনেন্টটা কার প্যারালালে অ্যাড করব? 7.9 ভোল্ট যেখানে পাবো এটার প্যারালালে অ্যাড করব না? তো তাহলে পরে দিস ইজ ওয়্যার উই উইল অ্যাটাচ আওয়ার ডিজায়ার্ড কম্পোনেন্ট, যে এই দুই পয়েন্টের মাঝে আমাদের কম্পোনেন্টটাকে অ্যাটাচ করে দিব। কনসেপ্টটা বোঝা গেছে? একদম সিম্পল কনসেপ্ট, জাস্ট কি করতেছি, টোটাল রেজিস্ট্যান্স অফ আ লেন্থ অফ ওয়্যারকে নিজেদের সুবিধা ওয়াইজ রেশিওতে ডিভাইড করতেছে, যেন আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট যত ভ্যালু অফ ভোল্টেজ দরকার ওটা যেন পায়। ঠিক আছে, তো সবাই এটা কপি করে ফেলো। কি কমাবো? ঠান্ডা লাগে? এই একটু আগে এসিটা ছাড়ো, গরম লাগছে। আরে তাই সেরি গেমের কথা বলছি, কি গেম? সবাই একটু তাড়াতাড়ি এটা কপি করা শেষ করে ফেলো, দেন আমরা অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিভাইডার আঁকে কিভাবে ওই জিনিসটা দেখাবো। ওকে, তো এই জিনিসটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেললাম, যে ফুল লেন্থ অফ ওয়্যারকে নিজেদের রেশিও ওয়াইজ ডিভাইড করতে পারি। অমন ওকে, সো এখন সবাই একটু এখানে সামনে দেখো। সাপোজ আমার এখানের মধ্যে যদি আমার পুরো 12 ভোল্টই দরকার হইতো, তো তাইলে কি আমার কোনো ডিভাইড করা দরকার আছে? সো তাইলে পরে পুরা ওয়্যারের অ্যাক্রসে আমরা কি করে দিতাম, আমাদের ডিজার্ট কম্পোনেন্টটা অ্যাড করে দিতাম। আর যদি আমাদের কোনো ভোল্টেজই দরকার না হয়, তো তখন কি করব? কোনো ভোল্টেজ দরকার না হলে কিছুই করবো না, এডই করবো না। ঠিক আছে, আবার এখানের মধ্যে অ্যাড করা যায়, বাট কি পাবো না, ওখানের মধ্যে কোনো ভোল্টেজ পাবো না। যে এরকম এখানের মধ্যে দেখো আমাদের মেইনলি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট আঁকে কিভাবে, সবাই একটু সামনে খেয়াল করো। আমরা যে রেজিস্ট্যান্স ওয়্যারটা আঁকছি না, এই রেজিস্ট্যান্স ওয়্যারটা এর এক্সেলে ওরা আঁকে না, ওরা এটাকে একটা লম্বা রেজিস্টর হিসেবে ট্রিট করে। যে রেজিস্ট্যান্স ওয়্যার মানে কি, একটা লম্বা একটা ওয়্যার যার কি আছে, রেজিস্ট্যান্স আছে। তো তাহলে এটাকে সিম্পলি তারা কি করে, লম্বা একটা রেজিস্টর হিসেবে আঁকে। এখন কি করবে, টোটাল তোমার ইএমএফ সাপ্লাই হয় এইটা। এখন ফুল লেন্থ অফ ওয়্যার তো আমাদের যা আছে পুরাটা তো আমরা ইউজ করি না, তো এখানে আমরা এরকম অ্যামিটারটা দেই। এন্ড এখন এই জায়গাটার মধ্যে কি করা হয় খেয়াল করো, this is how the potential divider circuit works. এটাকে তোমার এই যে এই অ্যারো দিয়ে যেটা আঁকছি, এটাকে তোমার অনেকগুলি নাম দেওয়া যায়। আর অনেকগুলি নামে তুমি দেখবা টার্মিনোলজি অনেক টাইপের মানুষজন ইউজ করে। এই অ্যারো দেওয়া থাকে, এটার নাম হলো তোমার পয়েন্টার, জকি, মুভেবল কন্ট্যাক্ট। ঠিক আছে, অনেক টাইপের নাম দিয়ে তুমি পাইতে পারো কোশ্চেন পেপারে। কি বাংলা এটার নাম মনে নেই। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, যে এখানের মধ্যে কি করতেছি খেয়াল করো, আমরা এই দুই ভাগে ভাগ করে ফেলতেছি না, ফুল রেজিস্টরটাকে কি করতেছি, দুই ভাগে ভাগ করে ফেলতেছি। এইখানের জন্য হলো R1, আর যতটুকু আমরা অ্যাকচুয়ালি ইউজ করি এটা হলো কি R2। অলরাইট, যে ইউজফুল কম্পোনেন্টটাকে অলওয়েজ R2 হিসেবে ট্রিট করে, এটা একটা কনভেনশন। তুমি নিজে R1 এ দিতে পারো, বাট R2 টা বইয়ের মধ্যে ফলো করা হয়েছে দেখে এইভাবে করে আঁকছি।
তো R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো এটাই কি আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ। কোনটা R1 R2 আর ওখানে রিকোয়ার্ড ভোল্টেজ আর আনডিজায়ার্ড ভোল্টেজ এরকম। হ্যাঁ এটাকে আমরা নাড়ায় যে কোনো পজিশনে ফিক্স করতে পারি আর হ্যাঁ হ্যাঁ ওখানের মধ্যে যদি তুমি দাও তো তাহলে পরে পুরো লেন্থ অফ ওয়্যারটাকে এসে নিতেছে। এই অ্যারোটা এই লাইনটা এইখানে দিলেও এখানে দিলে একই কথা। হ্যাঁ ওকে তো এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কিভাবে করে ড্র করে। তো এখন এখানের মধ্যে দেখো আমাদের মেইন ব্যাপারটা কি যে আমরা এই ভি যে ভোল্টেজটা এটাকে ভি আউট লেখা হয়। ওকে এটাকে কি লেখা হয় আউটপুট ভোল্টেজ ভি আউট। আর আমরা যেই ইএমএফটা দেই ইএমএফটাকে বলা হয় ভি ইন। যে ইনপুট ভোল্টেজ টোটাল ভোল্টেজ কত দিতেছে ওটা হলো ইএমএফটা ওটা হলো ইনপুট। আর ভি আউট যেটা নাকি কি আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ যে এতটুকু ভোল্টেজ আমাদের দরকার। অলরাইট সো এখন ভি আউট ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন লেখা যায় এই ইকুয়েশন দিয়ে डायरेक्टली আমরা ক্যালকুলেট করতে পারি। এই ইকুয়েশনটা নতুন কিছু না আমরা এগুলা করেই আসছি। এখানের মধ্যে খেয়াল করো টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স নাকি রাফেন। সো এখন ভি ইনপুট ইজ ইকুয়াল টু কি লেখা যায় I ইনটু টোটাল রেজিস্ট্যান্স কে কি লেখা যায় R1 প্লাস R2 বলা যায়। সবাই একটা এখানের মধ্যে খেয়াল করো যে টোটাল ভোল্টেজ যে ইএমএফ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। এটা তো একদম সিম্পল একটা কথা কারেন্ট সিরিজ সার্কিটে সব জায়গায় সেম তো এটা নিয়ে কোনো কনফিউশনে নাই। তো এর জন্য কারেন্টের নিচে কোনো টোটাল কারেন্ট বা 1 বা 2 এইসব কিছু লিখে নাই বুঝতে পারতেছো এটা। তো তাহলে ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু current into total resistance and total resistance can be written in the form R1 plus R2. এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? Okay, so let's make current the subject of the equation. Current is equal to what? V input divided by R1 plus R2 নাকি এটা লেখা যায় ফারাজ। তো তাহলে পরে এই পর্যন্ত ফার্স্টে আমরা লিখলাম দেন আমরা V আউটপুটের ফর্মুলাটা লিখব। সবাই একটু এতটুকু পর্যন্ত কপি করে রাখো দেন বলতেছি। এইটার পরে আমাদের ইলেকট্রিসিটির আর জাস্ট একটা টপিক বাকি এরপর আমাদের ইলেকট্রিসিটি টপিক শেষ। হ্যাঁ এরপর তো ওয়েভস ওই তো এটা তো আমি বলবো তুমি তো বলতে পারো না। ওকে সো তাহলে এতটুকু পর্যন্ত সবার লেখা হয়েছে। নাও সি যে কি লেখা যায় যে ভি আউট ইজ ইকুয়াল টু হোয়াট কারেন্ট ইনটু R2 এমন লেখা যায় না যে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি কারেন্ট ইনটু আউটপুট ভোল্টেজটা কত রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে তো নয় R2 এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে। তো তার মানে ভি আউটপুট ইজ ইকুয়াল টু কি কারেন্ট ইনটু R2। অলরাইট সো এখন কারেন্টটা আমরা কি লিখছিলাম V input divided by R1 plus R2 আর এটার সাথে R2 মাল্টিপ্লাই। তো তাহলে V আউটপুটটাকে
এই ফর্মে লেখা যায় R2 divided by R1 plus R2 into input voltage। তো তাহলে এই হলো আমাদের V আউটপুটের ফর্মুলা, খুবই কঠিন ডেরিভেশন। উপরে ও আচ্ছা, বক্স দিয়ে যে ফর্মুলাটা এরকম মার্ক করে দিয়েছে, এই ফর্মুলাটা আমরা ডাইরেক্টলি পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশনে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটাতেই যেন তোমাদের কোনো বুঝতে প্রবলেম না হয়, এর জন্য সার্কিট নিয়ে আমরা অনেকদিন সময় কাটাইছেন, পরীক্ষাটা নিছি, সো দ্যাট তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। তাহলে পরে অনেকজনই তোমরা তাও পড়ছো যেটা নরমালি টেস্ট না নিলে পড়তা না, ঠিক আছে? বাট তাও কতজনের রুম ফর ইমপ্রুভমেন্ট এখনো আছে, ওরকম বাড়াইতে হবে পড়ালেখা। এর জন্য তোমাদেরকে ইনসেন্টিভ দিতেছে আস্তে আস্তে পরীক্ষাগুলোতে, তাও যেন একটু পড়ালেখা হয়। হ্যাঁ, সবাইকে দিয়ে দিলে তো তখন আর ভালো করার কোনো মোটিভে থাকবে না। আচ্ছা, সো তাহলে পরে সবার এতটুকু পর্যন্ত কপি করা শেষ? ওকে, তো এখন আমরা ইলেকট্রিসিটি টেস্টে উইনার এন্ড ফার্স্ট 5 জন ওদের নামগুলো অ্যানাউন্স করি। আচ্ছা 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 ঠিক আছে, সো এখন একটু এখানের মধ্যে খেয়াল করো, ফুল মার্কস পাইছে টোটাল 2 জন, ঠিক আছে? ফুল মার্কস টোটাল 2 জন পাইছে, কিন্তু একজন সাবমিট করছে আগে। হ্যাঁ বলো। ও আচ্ছা, মিটিং টাইম অলমোস্ট শেষ, তো আমরা নেক্সট মিটিংটার মধ্যে অ্যানাউন্স করতেছি, সবাই তাড়াতাড়ি জয়েন করো। ওয়ার্কিং ছাড়া ওখানের জন্য মার্কের অর্ধেক কাটা যাবে। ইউনিট দিছো ভাই, একটা বলতে যত দিচ্ছি তারপরে ইউনিট রেসপিরেট ডিপ্রেস অনারেবল মেনশন। মারি এমন সারা বাসে গেল না এটা ওকে, সো ইলেকট্রিসিটি টেস্টের র‍্যাঙ্কিং টপ 5 কে ফার্স্ট হলো রাকিবুল হাসান 36 out of 36। সেকেন্ড মিস্টার চেকার সারিয়া, রিভিশন দিতে যে দেরিতে সাবমিট করছে এর জন্য পাইলো না, ও পাইছে 36 out of 36, কিন্তু সেকেন্ডে সাবমিট করছে। ওকে, থার্ড মাহাথির মাহি 35.5 out of 36, একটাতে ইউনিট দাও নাই। ফোর্থ হলো তৌমি একটু পরে ক্লাসটা শেষ হবে, আপনি বসতে পারবেন তো? আমার নামের থেকেও বড়ই না। 35 out of 36, দুইটাতে ইউনিট দাও নাই।
and fifth হলো আরাফাত। By 6 Akif. কবেটা লিখে দাও। ভাই আফিফের নাম লিখা লাগবে। ওকে আফিফেরটা তাহলে দেই। ওকে সো তাহলে ও তো উইনার, ওইটা তো আছেই। সো ওর প্রাইজ পেয়ে যাবে। আর বাকি যারা, ঠিক আছে, বাকি যারা আছো তোমাদের এই সিরিয়াল ওয়াইজ তোমরা ওরকম মার্কস পাবা। পরের টেস্টের জন্য 1B টেস্টের জন্য তোমাদের এক্সট্রা করে মার্কস দেওয়া হবে। আফিফ পাবা 1, আরাফাত পাবা 2। এগুলা কি এমনি আমরা এগুলা কপি পাই এমনি পাস করব না, ঠিক আছে। সো তাহলে ওই 1B টেস্টের জন্য সেম অফার। অলরাইট, সবাইকে ওই তো ওরা তো এখন এটার জন্য বলছে না সারপ্রাইজ একটা গিফট থাকবে যারা নাকি নেক্সট 5 জন হবে। কে ভাই নাম্বার 1 ওই তো রাকিব বলতো অলরেডি এইবার জিতছে, তো এর জন্য ওর কোনো প্লাস নাই, ঠিক আছে। এটা তো হলো না, ওরে প্লাস 10 দাও তাহলে পরে ওই পাইবো পরের বার, ঠিক আছে। এর পরের বার নতুন উইনারের জন্য তো এটা আমরা এমন ভাবে মার্কস গুলো অ্যাড করব, ঠিক আছে। টাকা দিয়ে কি করি 5 বার কি আছে ওকে সো তাহলে পরে এই যে প্লাস মার্কস গুলি এগুলা 1B টেস্ট আমরা কবে নেব এটা ডেটটা বলে দেই। 1B টেস্টে সবাই একটু খেয়াল করো যে 1B এর টপিকের টেস্টে জাস্ট 1B এর ওই টপিকের কয়টা কোশ্চেন, 36টা। ওই 36টা কোশ্চেন থেকেই কোশ্চেন করা হবে। অলরাইট, সো তাহলে 36টা কোশ্চেন থেকে কোশ্চেন করা হবে এন্ড ওই টেস্টটা হবে কবে দাঁড়াও দেখি, সামনের এটা টিউসডেতে দিব নাকি থার্সডে? থার্সডে কি থার্সডেতে কি কেমিস্ট্রি বুকলেট সলভিং কবে করায়, টিউসডে নাকি থার্সডে? থার্সডে বুকলেট সলভিং করায়। তো তাহলে পরে তোমরা তো বুকলেট সলভিং ক্লাসে তো আজিরা কাহিনী করবো, পরে আপনার ব্যাচে হ্যাঁ না না ওকে সো তাহলে থার্সডে কত তারিখ পরে, আজকে কত? তো থার্সডে তো মনে হয় 1 তারিখ নাকি? নভেম্বরের 31 হয়। আচ্ছা থার্সডে তো 2 তারিখ। ওকে সো তাহলে 2 ডিসেম্বরে এই টেস্ট। তো সবাই বুকলেটটা ভালো মতো করে রাখবা 1B এর এটার জন্য। তো থার্সডে এর এই টেস্টে না ওর নাম নাম দিতে পরে কি আসছে, কি আছে আচ্ছা সো এটা হলো থার্সডেতে। আর আরেকটা জিনিস সবাই একটু ভালো মতো খেয়াল করো, সামনে এটা আর কবে ডেটটা, আচ্ছা 16 ডিসেম্বর, তো এটা তো হবে না। ওকে এইটার প্রাইস লিখে রাখি, এটার প্রাইস 1K। আর 18th ডিসেম্বর সানডেতে, সানডে না, সানডে কেমিস্ট্রি এক্সাম আছে। সানডে ঠিক আছে। আরে এর আগে বিশাল বন্ধ, থার্সডেতে বন্ধ, ফ্রাইডেতে বন্ধ। আচ্ছা সরি এটা তো 19th হয়, সানডে তো 18th না। হ্যাঁ না
ওকে, সানডেতে এটা হলো ফুল মেকানিক্স। আর টাইম বাড়ায় দরকার ফুল মেকানিক্স এটাতে মোমেন্টাম আসবে না, ঠিক আছে? কেন 19 কি কি বিয়ের প্রোগ্রাম? তো তাহলে পরে ওটা আগে দিয়ে যাবা। বিয়ে কবে? 19 আচ্ছা, আমি কইরা দিতেছি আমি মোমেন্টাম বাদে ভিতরে বসো। আচ্ছা, তো তাহলে এক্সেপ্ট মোমেন্টাম এইটার জন্য প্রাইস হলো বিশাল, আগেরটার 3 টাইমস। ওকে, ডেটটা পাল্টায় যে দিব আল্লাহ, ডেটটা তো আসলে এর আগে তোমার প্রিপারেশনের টাইমটা আরো ভালো মতো নেওয়া যেত। তো তাহলে তুমি ইয়ে করো, কি বলে 15 তারিখ দিয়ে দাও। তুমি আলাদা 15 তারিখ দিয়ে দাও, বাকিরা 19 দেয়, ঠিক আছে? ঠিক আছে, তো তাহলে পরে সবাই 19 তারিখ দিবা আর ও এক আগে দিয়ে দিবে। ওকে, কোনটা? ওকে, তো তাহলে পরে আমরা এখন স্টুডেন্ট বুকটা থেকে এটা দেখে নেই। কি কি? আল্লাহ, ওকে, সো এই যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল তারা কি কাজটা করছে খেয়াল করো। প্রথমে যে পটেনশিয়াল ডিভাইডারের মেইন যে প্রবলেমের কথাটা, যে লাগবে যত এর থেকে অনেক বেশি পাইলে পরে কি কি প্রবলেম, এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। দেন পটেনশিয়াল ডিভাইডারের ইকুয়েশন, এই যে আমরা মাত্র যে ইকুয়েশনটা ডেরাইভ করলাম না, যে ভি আউট ইজ ইকুয়াল টু কি ভি ইন ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এই জিনিসটা ডেরাইভ করা হয়েছে বইয়ে। দেন এই যে এই পটেনশিওমিটার, এটা নিয়ে আমরা মেইনলি কাজ করছি, যে এটা। আচ্ছা, আরেকটা নাম লিখতে ভুলে গেছি, ওয়াইপারও বলা হয় এটাকে। তো তাহলে এই ফুল রেজিস্টরটাকে কি করতেছি, এই আউটপুট ভোল্টেজ আর এটা হলো আমাদের আনডিজায়ার্ড ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ আমরা ডিভাইড করে ফেলতেছি। অলরাইট, তো এখন এই রিলেটেড তোমাদেরকে ফার্স্ট অফ অল একটা কাজ করা হবে, একটা ভিডিও দেওয়া হবে প্রিভিয়াস ব্যাচের, ওই ভিডিওটা তোমাদের দেখে আসা লাগবে, ঠিক আছে? তো তাহলে তখন আমরা এই পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের জিনিসটাকে র‍্যাপ আপ করে দিব। ওকে, সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসের ওই সময় সবাই বাসায় বসে বসে 1B টা করে ফেলো। 1B এর ওইটার সময় বড় অফার এটা, যে এত অল্প টপিক তাহলে পরেও প্রাইস, কিন্তু যারা নাকি ইলেকট্রিসিটি টেস্টে আগে ছিল তারা তো হেড স্টার্ট পাইতেছে, ঠিক আছে? ওকে, তো তাহলে পরে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আচ্ছা, রাকিব।